ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাতভর শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। হামলায় পেতাহ তিফকা, গুশদান ও বনিব্রাক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তেহরানের পাল্টা আঘাতের মধ্যেও ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের কয়েকটি স্থানে বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় শিশুসহ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মার্কিন ও নেতানিয়াহু বাহিনীর অভিযানে মসজিদ সহ 50টির বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা। এতে কয়েকজন নিহত হয়েছেন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে চালানো অভিযানেও মার্কিন সেনারা কার্যত পরাজিত হয়েছে বলেও দাবি আইআরজিসির। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।